শঙ্খ লাগায় দেয়া নতুন বস্ত্র সংসার এনে দেয় প্রচুর ধন সম্পত্তি, টাকা পয়সা এবং সম্মান। এটি অনেকের নিদান, কিন্তু আমার কাছে এটি টোটাল কুসংস্কার। নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। শঙ্খ লাগার সময় দেওয়া হয় নতুন বস্ত্র, সেই বস্ত্রটি নাকি এনে দেয় প্রচুর ধন সম্পত্তি সংসারে এবং এনে দেয় প্রচুর সম্মান। এটি টোটালটাই কুসংস্কার। অ্যাকচুয়ালি আমাদেরকে জানতে হবে শঙ্খ লাগা জিনিসটা কি। শঙ্খ লাগা এটাই হলো যে এখন এক ফুল দো মালি, যেটা আমাদের মানুষ সমাজেও প্রচলিত আছে এবং সাপের সমাজেও একই। একটি মহিলার হৃদয় পাওয়ার জন্য দুই পুরুষের লড়াই, জোড়াজুড়ি করে একে অপরকে পেঁচিয়ে যে লড়াই, সেটি হচ্ছে শঙ্খ লাগা। আর সেই সময় অনেকে বস্ত্র দিয়ে দেয়, নতুন বস্ত্র। কিছু চতুর ব্যক্তি ওই নতুন বস্ত্র মানুষের কাছে কবজ বা তাবিজ হিসাবে বিক্রি করতে যায়। আমার কথা হলো, ওই বস্ত্র, নতুন বস্ত্র যদি সংসারে প্রচুর ধন সম্পত্তি এনে দেয়, টাকা পয়সা এনে দেয় বা সম্মান এনে দেয়, তাহলে যারা এই নিদান দিচ্ছে তাদের সংসারে কেন আসেনি? যারা এটি বাজারে প্রচার করছে তাদের সংসার কেন সেই বাড়ুয়ের চালেই জল পড়ে বেশি, সেটা কেন হয়? আপনি দেখবেন বাড়ুয়ের চালেই জল পড়ে বেশি, আর যারা এই ওষুধ তাবিজ কবজ বিক্রি করে তাদেরই দেখবেন হাহাকার বেশি সংসারে। তাই প্রত্যেককে বলবো যে এই কুসংস্কার মানবেন না। শঙ্খ লাগা কিছুই নয়, একটি স্ত্রী সাপের মন পাওয়ার জন্য দুই পুরুষ সাপের লড়াই। আবার একটি আশ্চর্য ঘটনা, এই লড়াইয়ে হয় না কোনো রক্তক্ষয়ী যুদ্ধ, পড়ে না কোনো রক্ত, জাস্ট দুটি সাপের জোড়াজোড়ি উঠে করে যে লড়াই, একটি সাপ আলা হয়ে যায় আর একটি সাপ চলে যায়, যে স্ত্রীর সঙ্গে মিলন হয়। শঙ্খ লাগা মিলন নয়, মিলন হচ্ছে আলাদা জিনিস। আর এই শঙ্খ লাগায় যে কাপড় ব্যবহৃত হয়, নতুন বস্ত্র দিয়ে দেয় অনেকে চতুর ব্যক্তি, এটা টোটালটাই কুসংস্কার। কুসংস্কার মানবেন না, কুসংস্কার ওঠাবেন না। ধন্যবাদ। আমি ওখানটায় বসিনি, কি ভাগ্যে এইটার নিচে আছে, ওরা থাকে জানো, ওদের বাসা। ওরা অ্যাডভেস্টারগুলোর নিচে। এই অবস্থায় ওদের বিরাট রাগ, হ্যাঁ, এই অবস্থায় ওদের বিরাট রাগ। অ্যাডভেস্টারের বিরাট রাগ। অ্যাডভেস্টার এই দুটো সাপের। ও, দেখিছু দেখিছু, এরকম দেখুন কখনো? বেড দিয়ে ছাড়িয়ে দেবো নাকি রে, জল দিয়ে? বেরো, কিছু করতে হবে না, ওরা ওখানেই এখানেই ঢুকে যাবে। কিছুই করতে হবে না। হ্যাঁ, ওরা পালিয়ে গেছে আর